বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা এটি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার শুরুতেই কৌণিক গতির জন্য নিউটনের সূত্রাবলী এটি নিয়ে আলোচনা করছি। এক্ষেত্রে নিউটনের প্রথম সূত্রটি এরকম যে বাহ্যিক যদি টর্ক প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমকৌণিক বেগে ঘুরতে থাকা বস্তু চিরকাল সমকৌণিক বেগেই ঘুরতে থাকবে। দ্বিতীয় সূত্রটি হলো যে ঘূর্ণনরত বস্তুর ভরবেগ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক এবং টর্ক যেদিকে প্রয়োগ হয় কৌণিক ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়ে থাকে। তৃতীয় সূত্রটি হলো যে যদি দুইটি বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে তাহলে একটি বস্তু টর্ক প্রয়োগ করলে তার দ্বিতীয় বস্তুটি তার ওপর ঠিক বিপরীত দিকে সমমানের টর্ক প্রয়োগ করবে। এখন আমরা এই সূত্রের পরবর্তী বিষয়গুলো নিয়ে দেখব। এটি হলো যে এই কোনো বস্তুতে যদি আমরা টর্ক প্রয়োগ করি তাহলে সেই বস্তুর জড়তার ভ্রামক কৌণিক বেগ এর সাথে এই টর্কের কি সম্পর্ক রচিত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্কটি হবে এরকম যে টর্ক ইজ ইকুয়াল টু জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ। অর্থাৎ এটিকে আমরা এভাবে লিখতে পারি, যেমন রৈখিক গতির ক্ষেত্রে বল এফ ইজ ইকুয়াল টু এম এ লিখে থাকি, এটি কৌণিক গতির ক্ষেত্রে লিখবো হলো টর্ক টাও ইজ ইকুয়াল টু আই আলফা। আমরা এভাবে লিখতে পারি। এরপর এখানে ব্যবহারিক একটি বিষয় দেয়া আছে, একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। আমরা এগুলো ব্যবহারিক ক্লাসে সমাধান করব। এরপর আছে কৌণিক সংঘর্ষের ক্ষেত্রে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র। তা হলো ঘূর্ণায়মান কোনো বস্তু একাধিক বস্তুর উপর যদি টর্ক ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করে তাহলে যে কোনো দিকে বস্তুগুলোর কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা যদি একাধিক বস্তু হিসেবে দুটি বস্তু আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে প্রথম বস্তুর জড়তার ভ্রামক I1 কৌণিক বেগ ওমেগা 1, দ্বিতীয় বস্তুর হলো I2 কৌণিক বেগ হলো ওমেগা 2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। এভাবে আমরা এই সূত্রটিকে প্রকাশ করতে পারি। এরপর আমরা দেখব কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছ যে সুতার সাহায্যে কিছু বলকে আমরা বেঁধে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় হাতকে বৃত্তাকার পথের কেন্দ্রে রেখে ব্যাসার্ধ বরাবর টান টান করে ওই বলগুলোকে ঘোরানো হচ্ছে। এই বলগুলো এক্ষেত্রে দুই প্রকার বল লাভ করবে। একটা কেন্দ্রমুখী আকর্ষণ বল, যেটি ওই হাত থেকে সুতার টান বরাবর আসতেছে। আরেকটি হলো কেন্দ্র বিমুখী বল, যেটি ব্যাসার্ধ বরাবর বহির্মুখে কাজ করে। যদি সুতা কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে বস্তুটি কিন্তু
বাইরের দিকে ছিটে যাবে। তোমরা এখানে দ্বিতীয় চিত্রে এটি দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে যে সুতাটি ছিঁড়ে যাওয়ার ফলে কিভাবে বলগুলো বাইরের দিকে ছিটে চলে যাচ্ছে। আর এখানে সুতাটি না ছেঁড়ার জন্য সুতার টান বরাবর কেন্দ্রের দিকে বল কাজ করতেছে, এবং কেন্দ্র বিমুখে বল এখানেও কাজ করছে, কিন্তু এটি ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে বিধায় এটি চারদিকে একটা নির্দিষ্ট গতিতে ঘুরছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে যখন এটি ঘূর্ণনশীল থাকে, তখন এর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী একটি বল কাজ করে এবং ব্যাসার্ধের বহির্মুখে আরেকটি বল কাজ করে। এটি কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বিমুখী বল হিসেবে এটি কাজ করে। আমরা এখন দেখব এই কেন্দ্রমুখী বলের রাশিমালাটি কেমন হবে। কেন্দ্রমুখী বল এফ ইজিক্যাল টু এম ভি স্কোয়ার ভাগ আর, যেখানে এ ইজিক্যাল টু ভি স্কোয়ার ভাগ আর। আমরা এটি আমরা একটু খেয়াল করব যে কেন্দ্রমুখী বল এফ ইজিক্যাল টু এম ভি স্কোয়ার ভাগ আর, যেখানে এ ইজিক্যাল টু ভি স্কোয়ার ভাগ আর। আমরা এরপর দেখব যে কেন্দ্র বিমুখী এবং কেন্দ্রমুখী বলের কিছু ব্যবহার। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল নিম্নের এইগুলো ক্ষেত্রে আমরা এগুলোতে আমাদের বিবেচনায় আনতে হয়। সেটি হলো রাস্তার বাঁকে গাড়ির বা রেলগাড়ি বা নর্মাল যে কোনো মোটর সাইকেল, এগুলো যখন বাঁক নেওয়া হয় তখন এগুলো কিন্তু হেলিয়ে চলতে হয়, অথবা রাস্তাকে বাহিরের দিকে উঁচু করে রাখে ব্যাংকিং করা হয়। আর গ্রহ উপগ্রহের গতির ক্ষেত্রে এটি বিবেচনা করতে হয়। ঘূর্ণায়মান বস্তুর গতির ক্ষেত্রেও আমাদের এটি বিবেচনায় নিতে হয়। আমরা এরপর দেখব যে এই এই যে কেন্দ্রমুখী বলের জন্য বস্তু যখন বৃত্তের চারদিকে ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমাদের রৈখিক আর ঘূর্ণায়মান গতির ক্ষেত্রে সমীকরণগুলোর মধ্যে কি পরিবর্তন আসে। আমরা এই পরিবর্তনগুলো তোমাদের বোর্ড শেয়ারের মধ্য দিয়ে দেখাই দিচ্ছি। আমরা রৈখিক গতিতে লিখি পি ইজিক্যাল টু এম ভি। কৌণিক গতিতে এটি লেখা হবে ভর বেগ এল ইজিক্যাল টু, এখানে এম এর স্থলে হবে হলো আই আর ভি এর স্থলে হবে হলো ওমেগা। তারপর রৈখিক গতিতে আমরা লিখি এফ সমান এম এ। কৌণিক গতির ক্ষেত্রে আমরা এটি লিখবো হলো টর্ক টাও ইজিক্যাল টু এফ এ, এম এর স্থলে হবে হলো আই আর এ এর স্থলে হবে হলো আলফা, আই আলফা। আমরা এভাবে গতির সমীকরণেরও পরিবর্তন আনতে পারি। আমরা পরবর্তী ক্লাসে এই গতির সমীকরণের যে পরিবর্তন সেটি নিয়ে আলোচনা করার আশা রাখছি। আহ পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।